মঞ্চ নাটকের অন্যতম অনুষঙ্গ গান, যদিও সেটি বরাবরই আটকে থাকে থিয়েটারের চার দেয়ালে। সেসব গান আলাদা করে প্রকাশ বা পরিবেশন হয় না সচরাচর। তবে এবার মঞ্চের বাইরে সেই গানগুলো নিয়ে আসার উদ্যোগ নিয়েছে গাই বাংলার গান পর্ষদ। মৌলবাদ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতি চর্চাকে সামনে রেখে শুরু হলো বিশেষ আয়োজন থিয়েটারের গান। মঞ্চ ও পথনাটকের গানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে গাই বাংলার গান পর্ষদ, যেখানে একে একে দেশের স্বনামধন্য নাট্যদলগুলো গানে গানে ফুটিয়ে তুলছে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলা সংস্কৃতি। 18 জুন সন্ধ্যায় ধানমন্ডি 27 নম্বরে অনুষ্ঠিত হয় এই আয়োজনের প্রথম আসর। উদ্বোধনী আসরে পরিবেশনায় অংশ নেয় আরণ্যক নাট্যদল। দলটি তাদের রাড়াং, সংক্রান্তি, ময়ূর সিংহাসন সহ বিভিন্ন আলোচিত নাটকের গান পরিবেশনের মধ্য দিয়ে থিয়েটার সঙ্গীতের শেকড়, সংগ্রাম এবং সমকালীন প্রাসঙ্গিকতার নানা দিক তুলে ধরে। যুগ যুগ ধরে উৎসব পার্বণে কিংবা প্রতিবাদ প্রকাশে থিয়েটারের গান ছিল অন্যতম হাতিয়ার। সেই গানগুলো একসঙ্গে শুনতে পেয়ে উচ্ছ্বাস ফুটে ওঠে শ্রোতাদের কণ্ঠে। আমরা তো আসলে একেবারে নিজস্ব সংস্কৃতি দিয়ে বেড়ে ওঠা মানুষ। এটা থিয়েটারের গান বলছে, কিন্তু এটা প্রত্যেকটা মানুষের ভেতরের সুর। আসলে মানুষের অধিকার নিয়ে কথা বলা, শ্রেণী সংগ্রাম নিয়ে কথা বলা এবং দেশের ক্রান্তিকাল নিয়ে কথা বলা। যারা বাংলাদেশের মাটির সাথে, সংস্কৃতির সাথে, চেতনার সাথে আছে, তারা কেউ আজকে ভালো নেই। অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, আরণ্যক সবসময় প্রান্তিক মানুষের কথা বলেছে। বর্তমান প্রেক্ষাপটেও অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা ও মৌলবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তার দল। এটা তো আছেই যে স্মরণ করিয়ে দেওয়া প্রান্তিক মানুষের জন্য, কিন্তু এই প্রান্তিক মানুষের জন্য সংগ্রামটা আরণ্যক চিরদিন করে যাবে। আমরা সমসাময়িক ঘটনা নিয়ে মঞ্চে যেমন নাটক করি, পথেও করি, তো সেটারই কিছু সঙ্গীতের আয়োজন এখানে আজকে করা হয়েছে। বর্তমান সময়ের নৈরাজ্য ও বিভাজনের বিরুদ্ধে থিয়েটারের গান নতুন আশার জায়গা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।